ইন্নামা নুতি'মুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহ বলেন তারা খাবার খাওয়ায়, খাদ্য খাওয়ায়, যাদেরকে খাবার খাওয়ায় তাদেরকে বলে তোমাদের কাছে কোনো কৃতজ্ঞতা চাই না, তোমাদের কাছে কোনো ধন্যবাদ থ্যাংক ইউ চাই না, তোমাদেরকে খাবার খাওয়ালাম শুধুমাত্র কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত বন্দেগী শিখতে হবে কোথা থেকে? কোরআন এবং সুন্নাহ থেকে ইবাদত বন্দেগী শিখতে হবে। কোরআন হচ্ছে প্রধান উৎস, আল্লাহ জানিয়ে দিয়েছেন মেন বিষয়গুলো, আর এই কোরআনের বাস্তবায়ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করেছেন। যেমন কয়টা কোরবানি দিবেন আল্লাহ কিন্তু বলেন নাই, আল্লাহ বলেছেন তোমরা কোরবানি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন, তিনি 100টা পর্যন্ত কোরবানি দিয়েছেন। তার মানে যে যতটা কোরবানি দিতে চায় কোনো বাধা নাই। কি নাই? বাধা নাই। নিজের কোরবানি নিজেই জবাই করেছেন, 63টা নিজে জবাই করে বাকিটা কার হাতে দিয়েছেন? আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে ন্যস্ত করেছেন যে বাকিটা তুমি জবাই করো। ওই কোরবানির দিন কসাইরাও জবাই করতে পারে না, এরাও কোরবানির দিন জবাই ভুলে যায়। এই বড় দোয়া কি কসাইরা পারে? এরাও জবাই করতে পারে না। এক কসাই আপনি ওখানে দাঁড়ান, গরু টরু ধরেন, হুজুর আসতেছে, 22 নম্বর সূরা 36 নম্বর আয়াত, 34 নম্বর আয়াত, 28 নম্বর আয়াত, এই আয়াতগুলো একটু পড়ে দেখবেন। শুধু আল্লাহর নাম নিতে বলছে, অর্থাৎ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন। শুধু বিসমিল্লাহ বললেও হয়ে যাবে, আল্লাহর নামটা নিতে হবে। আল্লাহর নাম নেওয়া শর্ত, এত বড় দোয়া পড়া শর্ত না। মা বাবার জন্য দোয়া করবেন। ভাই আপনার মা বাবা মারা গেছে না? মারা গেছে। আমাদেরকে একটু দাওয়াত টাওয়াত দিলেন না? ইমাম মুয়াজ্জিন আমরা আসি, আপনার বাড়িতে গিয়ে একটু দাওয়াত টাওয়াত খাবো, একটু দোয়া টোয়া করবো। তা হুজুর ইনশাল্লাহ তো এই সপ্তাহে তো আর আপনি ঢাকা চলে যাবেন, আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমার বাড়িতে আপনার দাওয়াত, আমার মা বাবার জন্য একটু দোয়াও করবেন আর 4টা ডাল ভাতও খাবেন। বলেন তো, মা বাবাকে দোয়া করার জন্য কি হুজুরকে ভাড়া করার কোনো দরকার আছে? দরকার আছে? আবার অনেকে জলদি দেয় যে কয় তুমি কি এত দোয়া পারো? মা বাবার জন্য দোয়া করতে আরবি বলা কি শর্ত? আপনি মা বাবার জন্য দোয়া করেন না, কবর জিয়ারত করেন, কবরে গিয়ে দোয়া করেন। আপনি দোয়া করবেন, আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি ওইভাবে করতে পারেন। আমি দোয়া করব, আমার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমি তো টাকার বিনিময়ে দোয়া করছি। 500 টাকা হাদিয়া দিবেন, ভাত খাওয়াবেন। 76 নম্বর সূরা, কত নম্বর সূরা সবাই বলেন? সূরা দাহার 9 নম্বর আয়াত। ইন্নামা নুতি'মুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহ বলেন তারা খাবার খাওয়ায়, খাদ্য খাওয়ায়, যাদেরকে খাবার খাওয়ায় তাদেরকে বলে তোমাদের কাছে কোনো কৃতজ্ঞতা চাই না, তোমাদের কাছে কোনো ধন্যবাদ থ্যাংক ইউ চাই না, তোমাদেরকে খাবার খাওয়ালাম শুধুমাত্র কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। ইমাম সাহেবকে খাওয়ালেন, খাবার খাইয়ে এবার বলবেন হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করেন, তাহলে তো তার কাছ থেকে আপনি বিনিময় নিয়ে নিলেন। খাবার খাওয়ালেন, এবার হুজুর বিদায় হয়ে চলে যাবে, ইমামও একদিন আবার আপনাকে দাওয়াত দিবে। আমাদের দেশে বিষয়টা সম্পূর্ণ উল্টা, শুধু ইমাম সাহেব দাওয়াতই খায়, কোনোদিন মুসল্লিদেরকে দাওয়াত দেয় না। আছে না? আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি মুসল্লিদেরকে দাওয়াত দিতে। আমি যখন আশিয়ান সিটিতে ছিলাম প্রায় মুসল্লিদেরকে দাওয়াত দিতাম, আবার রোজার দিনে মোটামুটি 30 জন 40 জন মুসল্লিদেরকে খাওয়াতাম। উদ্দেশ্য হচ্ছে যেন মানুষ বুঝতে পারে, শিখতে পারে যে দাওয়াত এরকম না, দাওয়াতের সিস্টেমটা এটা না যে শুধুমাত্র হুজুররা দাওয়াত খেয়ে বেড়াবে আর টাকা নিয়ে বেড়াবে। টাকা দেওয়া নেওয়া এটা সুন্নত। আপনিও মুসল্লিদেরকে মাঝে মাঝে টাকা দেন না, হাদিয়া দেন না। ইসলামটা করে ফেলেছি আমরা আমাদের ইনকামের জন্য একমুখী, এই কারণে আমাদের মাঝে ইসলামের প্রকৃত বিষয়গুলো নেই। আপনার মা বাবার জন্য আপনি দোয়া করবেন, আমার দিকে কেন আপনি তাকিয়ে থাকবেন? কি বলেন? তাকিয়ে থাকবেন? আর মা বাবাকে দোয়া করার জন্য আর তাকিয়ে থাকতে হবে আপনাদের? ছেলে মেয়ে অসুখ, হুজুর একটু আমার বাড়িতে দাওয়াত। কলেরা, আমাশা, এই রোগ ব্যাধি যায় না। অনেকের বাড়ি থেকে রোগ ব্যাধি যায় না, অনেকের বাড়িতে ছায়া থাকে, ভিটামিন ডির অভাব থাকে। ভিটামিন ডির অভাব থাকলে সারা বছরের রোগ ব্যাধি থাকে। অনেকে আছে দেখবেন ঘর থেকে বাইর হয় না, তো ঘর থেকে যদি বাহির না হয় আপনাকে সাপ্লিমেন্ট খেতে হবে ভিটামিন ডির, নাহলে আপনি একের পর এক অসুস্থ হতেই থাকবেন। অনেকে আছে রোদে যায় না, লেবু খায় না, ভিটামিন সি খায় না, ভিটামিন বি ই এগুলো কোনো কিছুই খায় না, ওর দিকে খেয়াল নাই, যার কারণে তাদের রোগ ব্যাধি বেশি হয়। ফ্যান চালায়, খুব জোরে ফ্যান চালায়, এবার ঠান্ডা লেগে যায়, সর্দি হয়, কাশি হয়, এগুলো সব লিখে রাখে। হুজুর গত পরশু আমার মেয়ের কাশি হয়েছে, আজকে সকালবেলা আমার পাতলা পায়খানা হচ্ছে। কিছু নিয়ম কানুন আছে, খাবার খাওয়ার 3 ঘন্টা পর ঘুমাতে হয়। কয় ঘন্টা পর ঘুমাতে হয়? 3 ঘন্টা পর। আপনি খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন, নিয়ম মানেন না। এবার আমার কাছে আসেন, আমি এবার আপনার তাবিজ লিখে দিই। ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি খাবেন, কুসুম খাইলে খুব ভালো। স্বাস্থ্যবিধি মেনে চলে না বলেই মানুষের রোগ ব্যাধি বেশি হয়। কিন্তু মানুষ কি মনে করে, আল্লাহ মনে হয় আমার উপরই নারাজ হয়ে গেছে। আর আমার মতো কিছু হুজুররা এরকম বসে থাকে, আপনার উপর জিনের আসর থাকতে পারে। তো কি করতে হবে? হুজুর বাড়িটা বন্ধ করেন। বন্ধ করলে কি করতে হবে? লোকজন তো আমাকে 10,000 15,000 20,000 টাকা হাদিয়া দেয়, আপনি আমার মুসল্লি, আর যা দেন খুশি মনে। দেখো হুজুর আমি 5,000 টাকা দেবেন, মাশাল্লাহ, তাতেই চলবে। আসলে আপনার অভাব হচ্ছে কি? ভিটামিনের অভাব, স্বাস্থ্য মানার অভাব।
হুজুরে আপনারা কি বানাই দিল? জিন ভূতের আসর। যারা জিন ভূত তাড়াবে তাদেরকে দেখতে হবে যে জিন ভূতের যেই আচরণগুলো থাকে মানসিক রোগীরও একই আচরণ থাকে। অনেকে দেখবেন মানসিক রোগী, চাকরি হচ্ছে না, এ হচ্ছে না, সে হচ্ছে না, মেয়ে ভালো না, ছেলে ভালো না, সব সময় টেনশন করে। মানসিক রোগীর আচরণ আর জিন ভূতে ধরার রোগীর আচরণ একরকম, বদনজরের আচরণ একরকম। এগুলো বুঝতে হবে আপনাকে। ইসলামটা করে ফেলেছি আমরা আমাদের ইনকামের জন্য একমুখী, এই কারণে আমাদের মাঝে ইসলামের প্রকৃত বিষয়গুলো নেই।